অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ 12টা বেজে গেছে। 20 মিনিট পার হয়ে গেছে ক্লাস। শুরু করি, হ্যাঁ দেন আমাকে ভিডিওটা অন করে দেন, আমি 12:30 তারপর আবার অন করেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কি লেকচার 8 আপনাদের। আজকে হচ্ছে লেকচার 8 কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট চ্যাপ্টারে লেকচার 8টা আমি কন্টিনিউ করছি আজকে। লাস্ট ক্লাসে আমরা কিছু কন্ট্রাক্ট কাকে বলে ওটা পড়েছি এবং কিছু হচ্ছে কি এগ্রিমেন্ট কন্ট্রাক্টের থিওরি পড়েছি। ডোরটা একটু ক্লোজ করেন প্লিজ, নাহলে বাইরে থেকে সাউন্ড আসলে আমাদের ভিডিওটা ভালো আসবে না। সো অলরেডি আমরা কন্ট্রাক্টটা কি, কন্ট্রাক্টের কাইন্ডস অফ কন্ট্রাক্ট আমাদের পড়া হয়েছে। এখন আমরা যেটাতে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে কি এগ্রিমেন্টে। হ্যাঁ, In Indian Act 1972 defined what you mean by an agreement. Agreement means in section 2A, the act defined the term agreement as every promise, every act of promise, set of promise forming consideration for each other. অর্থাৎ যে কোনো ধরনের প্রমিস বা সেট অফ প্রমিস ইচ আদারের সাথে করা হয় সেটাই হচ্ছে এগ্রিমেন্ট। কন্ট্রাক্টে যেমন ধরেন হচ্ছে ইউ হ্যাভ টু এগ্রি সামথিং, বাট ইন এগ্রিমেন্ট হোয়াট ইফ ইউ ক্যান প্রমিস সামথিং দ্যাট বিকাম অ্যান এগ্রিমেন্ট। একটা বেসিক ইম্পর্টেন্ট থিংস মনে রাখবেন, অল দ্য এগ্রিমেন্ট ইজ এ কন্ট্রাক্ট, মানে অল দ্য এগ্রিমেন্টস মে নট বি এ কন্ট্রাক্ট, কিন্তু অল দ্য কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট। কারণ অনেক এগ্রিমেন্ট আছে যেগুলো কন্ট্রাক্টের দিকে আর যায় না, কিন্তু সব কন্ট্রাক্টই এগ্রিমেন্ট হয়ে তারপর যাবে। When the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. The proposal when accepted it become an promise. যখন কাউকে কিছু প্রপোজাল দেয় বা অফার করে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং থিং, যদি এগ্রিমেন্ট করতে চান তার আগে কি করতে হবে, তার আগে হচ্ছে অফারটা হচ্ছে মাস্ট। ফর অ্যান এগ্রিমেন্ট অফার ইজ মাস্ট, বাট তারপর বলা হচ্ছে কি ফর কন্ট্রাক্ট অ্যান এগ্রিমেন্ট ইজ মাস্ট। ফর এগ্রিমেন্ট অ্যান অফার ইজ মাস্ট, ফর কন্ট্রাক্ট অ্যান এগ্রিমেন্ট ইজ মাস্ট। হ্যাঁ, মানে কিন্তু অল দ্য এগ্রিমেন্ট ইজ নট এ কন্ট্রাক্ট। হ্যাঁ, when the person to whom the proposal is made signifies important his assent thereto, তার সম্মতির প্রয়োজন হয়, the proposal is said to be accepted, the proposal when accepted become a promise করা হয়ে যাচ্ছে। Signify assent thereto means the person is a point one accept or agree with the proposal having fully understood it. মানে একজন একটা মানুষকে আমি যে বলছি এসেন্ট দিয়েছে, সম্মতি দিয়েছে, কখন সম্মতি, সে পুরো জিনিসটাকে খুব ভালো মতো বুঝে নিয়েছে এবং সে পুরো জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করেছে, করার পর সে সম্মতি দিলে এসেন্ট বলছে, তখনই আমি এটাকে এগ্রিমেন্টে যাচ্ছি। কেউ যদি কিছু না বুঝে ইনসেন্স হয় অথবা মাইনর হয়, তাহলে কিন্তু সেটা আমি আর এগ্রিমেন্টের হিসেবে কাউন্ট করছি না। In other words, an agreement is an accepted promise, accepted by all the parties involved in the agreement and effected by it. আমরা এগুলো পড়েছি, এখান থেকে এইটা থেকে আমরা এইটুকুই পড়ব। আমরা আরেকটা আছে আমাদের করা, ওখান থেকে আমরা আর বাকি জিনিসগুলো পড়ব। তারপর কিছু আপনাদেরকে আমি নোটসও দিয়ে দিচ্ছি। ল অফ কন্ট্রাক্ট, যেটা না 1872-তে আসছে, এখানে আমরা এই জিনিসগুলো দেখব। হোয়াট ইজ কন্ট্রাক্ট, এলিমেন্ট অফ কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট ভার্সেস কন্ট্রাক্ট, ইম্পর্টেন্ট টার্ম, ভ্যালিড, ভয়েড, ভলিডেবল। এই জিনিসগুলো বারবার আমরা বলছি, কিন্তু আমরা এগুলো আসলে বুঝতে একটু সমস্যা হচ্ছে, তো তাই আমি আগে এগুলো ক্লিয়ার করব। দেন আই উইল মেক এ নোটস ফর ইউ, আমি ওইটা শেয়ার করব নেক্সট ক্লাসে। দেন আই হোপ যে এই চ্যাপ্টারটা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, আশা করি কোনো সমস্যা হবে না। Definition of contract. A contract is a legal binding promise, written or oral, by one party to fulfill an obligation to another party in return for consideration. কিছু কনসিডারেশনের জন্য এটা দেওয়া হয়। A contract is a legal binding promise, হ্যাঁ, by one party to fulfill an obligation to another party. কিছু অব্লিগেশন ফুলফিল করা হবে another party and party in return for consideration, এটা রাখা হচ্ছে। এখন আপনাদেরকে বলতে হবে যে হোয়াট ইজ মিন বাই দ্য অব্লিগেশন। হ্যাঁ, অব্লিগেশনগুলো কী কী?
অব্লিগেশনটা কি আমি একটু ঘুরে আসতেছি এখান থেকে। হোয়াট ইজ অব্লিগেশন? আমি বলছিলাম যে একটা কন্ট্রাক্ট হতে গেলে কিছু অব্লিগেশন থাকতে হবে যেটা ফুলফিল করতে হবে। তাহলে অব্লিগেশনটা কি? অব্লিগেশন ইজ সিচুয়েশন ইন হুইচ এ পারসন হ্যাজ অ্যান অনারেবল ইনহারেন্ট অর লিগেল ডিউটি টু ডু সামথিং। যখন আমাকে লিগেলি আমি রেসপন্সিবল অথবা লাইবেল টু ডু সামথিং, সেটা আমার হচ্ছে অব্লিগেশন হয়ে যায়। যেমন ফর এ টিচার, আমি যখন এখানে আসছি, আমি যখন এখানে রিক্রুট হয়েছি, তো টেকিং ইউর ক্লাস ফর 11:30 to 1 আমার হচ্ছে এটা একটা অব্লিগেশন। অব্লিগেশন ইজ দ্য দ্যাট ডিউটিস হুইচ ইউ হ্যাভ টু বি ফুলফিল অ্যান্ড ইউ আর প্রমিস টু ডু সো। সেটা হচ্ছে আপনার অব্লিগেশন, যেটা আপনি প্রমিস করে ফেলেছেন। Obligation is the moral or legal duty that requires an individual to perform as well as potential penalty for failure to perform, এবং যার ফলে আপনাকে পোটেনশিয়ালি কিছু পেনাল্টিও যদি করে, ইউ হ্যাভ টু ডু। যেমন হচ্ছে কি ধরেন আপনারা যখন এখানে আমরা বলা হচ্ছে যে আমি যখন রাস্তায় গাড়ি চালাবো, হ্যাঁ, আমার রুলস রেগুলেশন মেনে আমাকে রোডটাতে গাড়ি চালাতে হবে, রোডে, হ্যাঁ। তো এখন আমি যদি রোডের রুলস রেগুলেশন না মানি, আমাকে বলা হয়েছে তোমাকে গাড়ির লাইসেন্স দেওয়া হচ্ছে, কারণ তখন আপনাকে লাইসেন্স দেওয়া হয় কখন? গাড়ির যে কোনো বয়স হইলে না, শুধু 18 বছর। আপনি একটা পরীক্ষা দেন না, সেই পরীক্ষায় কী ড্রাইভিং টেস্টে কী কী দেখে? উফ, আচ্ছা, হ্যাঁ, টাকা দিলেই হয়, কিন্তু আপনার কিছু জিনিস পাস করতে হয়, কি জানতে হয়? রুলস রেগুলেশনগুলো জানতে হয় রাস্তার, এবং আপনি ওইখানে বলে আসেন যে আমি রুলস রেগুলেশনগুলো মানবো, না মানলে এই জন্যই তো কেস ফাইল হয়। ওই টাকা দিয়ে করালে এই অবস্থা হবে, রুলস রেগুলেশন না জেনে। সো সব কিছুরই একটা প্লাস আর মাইনাস, মানে বেনিফিটস আর মানে সব কিছুই আছে। সো আপনি যখন এই লাইসেন্সটা নিচ্ছেন, ইউ আর বলা হচ্ছে আপনি সেন্সিবল পারসন, you have the quality to drive a car or bike, anything, and you will obey the rules and regulation of the roads, এবং আপনি এটা জানেন। একটা বই মুখস্থ করতে দেওয়া হয়, আপনারা হয়তো পড়েন না, কিন্তু ড্রাইভিংয়ে যাওয়ার সময় একটা বই পাওয়া যায় সবাই, এই কোন লাইটে কীভাবে থামতে হবে, কী করতে হবে, কোন রোডে চলতে হবে, এবং কোন লাইন ইউজ করতে হবে। আমাদের তো বাংলাদেশে কেউ কোনো লাইন ইউজ করে না, একবার এই লাইন, একবার ওই লাইন, একবার এই লাইন। না, আছে তো বই, নীল খেতে পাওয়া যায়। আমার ফ্রেন্ড তো পরীক্ষা দেওয়ার সময় পড়ছে, আমিও তো দেখলাম কিনতে। আচ্ছা, an obligation is also duty to, এখন আপনার এটা অব্লিগেশন হয়ে গেছে যে আমি যখন লাইসেন্সটা পাইছি আমি রুলস মেনে চলবো, না হলে আমাকে কেস ফাইল করতে পারবে। এটা তো মানে এমনি কেস দেয়। আচ্ছা, ঠিক আছে। An obligation is also a duty to do but imposed by a contract, promise and law. In most general sense, a duty is the synonyms of obligations. Synonym হচ্ছে obligation. Another legal scholar, John Salmons, state that the obligation refers to the moral and law that command require an individual to perform an action. According to Anson's, obligation is the control exercisable by definite persons over definite person for the purpose of definite act for reference to reductive to a money value, মানে একটা পার্টিকুলার অ্যাক্ট করবে পার্টিকুলার পার্সনের মধ্যে কিছু একটা ডিডাক্টিভ মানি ভ্যালু থাকতে পারে তার জন্য। কাইন্ডস অফ অব্লিগেশন দেখেন, এক্সপ্রেস থাকতে পারে, মরাল থাকতে পারে। যেমন মরালি আমাদের কিছু কিছু আপনাদের অব্লিগেশন আছে, আমি মরালি এভাবে বিহেভ করবো, আমি এটা পারি না, ইট ইজ আনইথিক্যাল। কন্ট্রাকচুয়াল, কন্ট্রাক্টে লেখা থাকে আপনার, যেটা বললাম আমার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে কন্ডিশন থাকে, এই কন্ডিশন দিয়ে আপনাকে না হলো। অ্যাবসুলেট, যেটার কোনো কিছু করার নাই, অ্যাবসুলেটলি ইউ হ্যাভ টু ফলো। ট্যাক্স দিতে হবে তো দিতেই হবে আপনাকে। দেন হচ্ছে পেনাল্টি থাকে, ওগুলো আপনাকে ফলো করতে হয়। এইটুক পড়লেই আমার মনে হয় এখান থেকে অব্লিগেশনটা আমরা বুঝতে পেরেছি। আমরা ওইটাতে চলে যাই। আমি যেগুলো একদম খুবই ইজি টার্ম, যেগুলো আপনাদের জন্য খুবই নেসেসারি, ওই জিনিসগুলোই পড়াচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে তো এখন আর সমস্যা হচ্ছে না। কন্ট্রাক্ট ইজ এ লিগালি বাইন্ডিং প্রমিস বাই ওয়ান পার্টি টু ফুলফিল অ্যান অব্লিগেশন টু অ্যানাদার পার্টি, একটা মানুষকে ডিউটি ফুলফিল করবে ইন রিটার্ন অফ ফর কনসিডারেশন, কিছু রিটার্নের বিনিময়ে। কন্ট্রাক্ট ইজ মোর কমন দ্যান ইউ থিঙ্ক, মানে অনেক কমন জিনিস দেখবেন যেটা মনে হচ্ছে যে না এটা তো কন্ট্রাক্ট হবে, কিন্তু এটাই কিন্তু আসলে কন্ট্রাক্ট। যেমন দেখেন, এই কন্ট্রাক্ট ইজ এ লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট concerning bargain which is essentially commercial in nature, involves sales, hire of commodities such as goods, service, lands. আমি বললাম আমার হায়ারিংটা
গুডস বিক্রি করতে গেলে, ল্যান্ড বিক্রি করতে গেলে কোথায় কন্ট্রাক্ট নাই? সাচ কন্ট্রাক্ট আর অলসো নেম অ্যাজ সিম্পল কন্ট্রাক্ট সিন্স দে ইউজুয়ালি এনফোর্সেবল উইথাউট হ্যাভিং এ পুট ইনটু রাইটিং। এবং কত কিছু আছে যে মানে রাইটিংও নেই। আপনি রেস্টুরেন্টে খেতে বসছেন, আপনি কিন্তু একটা কন্ট্রাক্টের মধ্যে চলে গেলেন যে খেলাম, বিল পে করে দিলাম, এবং আপনার কিন্তু চারপাশে সব যা যা অ্যাক্ট করছেন সবই কিন্তু কন্ট্রাক্ট, শুধুমাত্র মা বাবার সাথে সন্তানের রিলেশন ছাড়া আর সব কন্ট্রাক্ট। ম্যারেজও একটা কন্ট্রাক্ট। We probably make literally hundred of contracts when doing everything like shopping, getting your haircut, getting your DVD player repair, none of the legal phenomena. কোনো legal phenomena আমি কি DVD player হচ্ছে যে একটা legal মানে দাঁড়ায় একটা ড্রাফট রেডি করি না, দ্যাট ইজ দ্য ফর্মিং এ কন্ট্রাক্ট মে ব্রিং মাইন্ড আর ইনভলভ সাচ ট্রানজ্যাকশন। They are legally binding without document and signature or witness. If the goods and service provide you a defective, you have a legal right arise from the contract you made with the shop. লিগেল কন্ট্রাক্ট আমি আপনার থেকে কিনছি, যে ডিফেক্টিভ হয় আমি আপনাকে করতে পারবো। আপনি অনলাইনে কিনেও এখন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট দিয়ে কেস ফাইল করতে পারেন, কিন্তু বাংলাদেশেও এটা আছে। ভোক্তা অধিকার আইন যেটা, we have a legal right arise if the contract is made with the shop. To enforce those rights, you will of course need to prove existence of the contract. The receipt is handy evidence of this. However, if you have lost this other evidence like a credit card, dog, check stub or other, you are who with the time will be preferably educated. In this chapter we shall examine the enforceable contract or form. কিভাবে কন্ট্রাক্টটা ফর্ম হয়। এখন দেখেন টু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন। একটা হচ্ছে এগ্রিমেন্ট, এ প্রমিস দ্যাট আর consideration, something to do. One person will sell a house at 10 million. Here two people have made the promise that one will give 10 million and other will give the houses. The houses of 10 million is the consideration. এখানে exchange আসছে। Enforced by law, it means the court recognized as a it enforced, court recognizes. If you invite a friend on a dinner, he doesn't show up, you cannot ask the court to punish him. যে আসছে যে পানিশ করতে পারছেন না, এটা কিন্তু পানিশ করা যাচ্ছে। But if you have purchased something but did not pay the shopkeeper has sue you and court you to recognize it. আপনি কিছু পারচেজ করলেন কিন্তু আপনি এটা শাস্তি দিতে পারছেন। সু মানে হচ্ছে কেস ফাইল করা। প্রমিস এগ্রিমেন্ট প্লাস সোশ্যাল এগ্রিমেন্ট দিয়ে এগ্রিমেন্টটা হয়, প্রমিস প্লাস লিগ্যাল এগ্রিমেন্ট দিয়ে কন্ট্রাক্টটা হয়। সোশ্যাল এগ্রিমেন্টে কেন বললাম যে সব কন্ট্রাক্টে এগ্রিমেন্ট, কিন্তু সব এগ্রিমেন্টের কন্ট্রাক্ট না, কারণ কি লিগ্যাল অব্লিগেশনটা থাকে না সব কন্ট্রাক্টের ক্ষেত্রে, এগ্রিমেন্টের ক্ষেত্রে। আপনার অনেক সময় আমরা এগ্রিমেন্ট করি সোশ্যাল এগ্রিমেন্ট, হ্যাঁ, যে আমাদের বাবা মা আমাদেরকে দেখছে, হ্যাঁ এটা আমার বাবা মাকে এখন আমার করতে হবে, এটা আমার হচ্ছে সোশ্যাল অব্লিগেশন, হ্যাঁ এটা কিন্তু আমার তার সাথে একটা এগ্রিমেন্ট, মানে এখন আমি স্বীকার করি আর না করি, ইট ইজ অ্যান আনরিটেন এগ্রিমেন্ট বিটুইন, কেউ আমাকে কিছু করছে আমি তার সাথে অকৃতজ্ঞ হব না, আই এম নেভার বি আনগ্রেটফুল টু হিম অর হার বিকজ হি ডু সামথিং হুইচ ইজ at the time of my ডিফিকাল্টিস পিরিয়ড অথবা কিছু করছে, তখন আপনি কি উল্টা করাটা এটা তো সোশ্যাল অব্লিগেশনের মধ্যে পড়ে না। তারপর ধরেন আপনি খুব উই আর লিভিং ইন এ ভেরি ডিসেন্ট লাইফ অফকোর্স থিঙ্ক, আমরা যেখানে সবাই যেখানে আছি আমাদের কিন্তু কতগুলো সোশ্যাল অব্লিগেশন আছে সোসাইটির প্রতি, সেটা হচ্ছে যে আন্ডার প্রিভিলেজ যে বাচ্চাগুলো আছে, আন্ডার প্রিভিলেজ যে মানুষগুলো আছে ওদের জন্য কিছু করে, এটা কিন্তু সোশ্যাল অব্লিগেশন। এখন আমরা করছি, আমরা হয়তো ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স দিয়ে ওদেরটা করছি, কিন্তু উই হ্যাভ টু ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। মিটিং অফ দ্য মাইন্ডস, হ্যাঁ, সো ইউ ক্যান সে দ্যাট ইন এ কন্ট্রাক্ট দ্যার ইজ এ মিটিং অফ দ্য মাইন্ড। হোয়াট ইজ মিন ইজ when two parties to a contract have the same understanding of the term of an agreement. So we can say that that is a contract, there is meeting of the mind, যেখানে মনের একটা মিল হয়েছে, বা হোয়াট ইজ মিনস when two parties to a contract have the same understanding of the term of an agreement, এবং সেম জিনিসই বুঝছে। Example, there will be no meeting in mind in bill. Buyer said, I will buy your stocks, where means share of the corporation. Sam, I will sell my stock to you, mean it is his cattle. ও চিন্তা করছে যে ওর কর্পোরেশনের স্টক কিনবে, আর ও ভাবছে যে ওর যে ক্যাটেল আছে দুজনেরটা কোনোটাই কোনো মিল নাই, তাহলে এটা এগ্রিমেন্ট হবে না। দুজনে একই জিনিসই বুঝতে হবে, একই জিনিসই প্রেডিক্ট করতে হবে। 5 essential elements of legal binding a contract. A contract may be defined as an agreement when two or more parties that is intended to be legally binding. A legally binding contract has the following elements: an offer, an acceptance, consideration, intention to create legal relationship and capacity.
অ্যান অফার মানে তো আমরা জানি, অ্যান অ্যাকসেপ্টেন্স মানে অ্যাকসেপ্ট করছে, কনসিডারেশন যে বললাম যে জিনিসটা আমি দিচ্ছি, আমি 10 মিনিটে আমি একটা বাড়ি বিক্রি করতে যাচ্ছি, বাড়িটা হচ্ছে এখানে কনসিডারেশন। আমি 10 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বিক্রি করব, যে কিনবে তার সে হচ্ছে 10 লাখ টাকা আমাকে দিবে, কনসিডারেশন হচ্ছে এখানে বাড়ি। ইন্টেনশনালি ক্রিয়েট লিগেল রিলেশনশিপ, আপনার সাথে আমি এই বাড়ি বিক্রির লিগেল রিলেশনশিপে যেতে চাচ্ছি, অ্যান্ড ক্যাপাসিটি আমার পারচেজের ক্যাপাসিটি থাকবে, তখনই আমি কন্ট্রাক্টে যেতে পারবো, আদারওয়াইজ আই কান্ট। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? না না, কুইজেরটা জানেন, আয় রে আপনার মনে করে দিলেন না। সাদি আমাকে একটা রিমাইন্ডার দিয়ে দিন তো, আমি নিয়ে আসবো পেন ড্রাইভে রেজাল্টটা। এক্সেল আমি করে রাখছি আমার ফেরতে। রাইটিং ইজ নট ইউজুয়ালি অ্যাসেনশিয়াল, কিন্তু রাইটিং ইজ নট ইউজুয়ালি এসেনশিয়াল কন্ট্রাক্টের ক্ষেত্রে, কিন্তু রাইটিং থাকাটা ভালো, বুঝছেন? এটা মানে কম্পালসারি না, কিন্তু কম্পালসারিও, মানে আপনি পরে প্রমাণ করতে গেলে উইটনেস আনো, আনো, অনেক ঝামেলা। As indicated above in the introduction, writing is not legal requirement for the great majority of contracts, though it may well be useful proof of the contract of a complex contract. যেমন চুল কাটার জন্য আমার লিগেলটা দরকার নেই, কিন্তু আমি একটা জমি বিক্রি করতেছি, আমি একটা ফ্ল্যাট বিক্রি করতেছি, আমি একটা গাড়ি বিক্রি করতেছি, আমি একটা বাইক বিক্রি করতেছি, তখন কিন্তু আমাকে রিটেনে যাওয়া ভালো, কারণ এটা কমপ্লেক্স অনেক ইস্যু আছে। কারণ আপনার কাছে পজিশন ছিল, আপনি ওইটা আবার ট্রান্সফার করতেছেন ওর নামে, কী হিসাবে করছেন? While the law does not require a binding contract to be written, most clients would not be very happy to settle complicated terms by words of mouth only. A minority of contract must be written in order to be valid, যেটা valid করার জন্য। These include contract to sell land under the Law of Property Act 1989, contract to obtain credit which is governed by the Consumer Credit Act. Whereas the regulation applies, the written document comprise the contract, and without the contractual document the law will treat transaction it doesn't exist regardless of available evidence আপনি খুঁজে পাবেন না। এখন বলা হচ্ছে যে অনেকগুলা অ্যাক্ট অনুযায়ী এটা কন্ট্রাক্ট করতে হয়, যেমন ল্যান্ড অ্যাক্ট আছে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে, ক্রেডিট কার্ড কনজিউমার ক্রেডিট অ্যাক্ট আছে, এইসব যখন যাবেন লোনের ক্ষেত্রে এইসব অ্যাক্টগুলো অনুযায়ী আপনাকে লিগেলে আসতে হবে। লিগেলে থাকলে আপনার একটা এভিডেন্স থাকলো, এবং এটা পরে আপনার মানে পরে এটা আপনি প্রুফ করতে সুবিধা হয়। কন্ট্রাক্ট ভার্সেস এগ্রিমেন্টটা কী কী দেখেন। মিনিং: এ কন্ট্রাক্ট ইজ এ স্পেসিফিক মরাল লিগেল ব্রিচ বিটুইন টু অর মোর পার্টিস, দুইটা। এগ্রিমেন্ট রেফার্স টু দ্য প্রমিস অ্যারেঞ্জমেন্ট বিটুইন টু অর মোর পার্টিস, একই জিনিস দেখেন, কিন্তু দেখেন এখানে কি স্পেসিফিক লিগেল ফর্মাল আর লিগেল এগ্রিমেন্ট কথাটা আছে, এগ্রিমেন্টের ক্ষেত্রে ফর্মাল আর লিগেল কথাটা নাই, এটাই হচ্ছে ডিফারেন্স। এ কন্ট্রাক্ট ইজ এ স্পেসিফিক ফর্মাল লিগেল agreement reached between two or more parties. An agreement refers to a promise arrangement between two or more parties. Legal obligation, create legal obligation does not create agreement, does always doesn't create the legal obligations. Element: offer, acceptance, considerations, then intention to create legal relation and capacity. আর এখানে হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স হলে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে কি এলিমেন্ট: inclusion, contract include agreement, not all agreement are contract. হ্যাঁ, কিন্তু কন্ট্রাক্ট হচ্ছে লিগেল ফর্ম না থাকলে ওইটাকে চুক্তি বলতে পারছি না। এগ্রিমেন্ট হচ্ছে কি দুজনের মধ্যে সম্মতি, হ্যাঁ, আর হ্যাঁ কন্ট্রাক্ট মানে লিগেল, আপনি ফর্মালি লিগেলি যেখানে কনসিডারেশনের মাধ্যমে, আমি বললাম না রিটেন হতে হবে কোনো কথা নেই, কিন্তু একটা হেয়ার চুল যে কাটে তাকে আমার টাকা দিতে হবে, রেস্টুরেন্টে যে খেতে দিতে হবে, লিগেল একটা ফরমেশন তো আছে। আমি দোকান থেকে জিনিস কিনলাম, জিনিস আমাকে যদি ফলস জিনিস দেয় বা ডিফেক্টিভ জিনিস দেয়, আমি ওইখানে যাই লিগেলি অ্যাকশন নিতে পারবো, কিন্তু সব এগ্রিমেন্ট লিগেল হয় না। আরেকটু আমি দেখি, does it need to be writing? No, except some specific kind of contract like those related to land etc. তখন এই এগ্রিমেন্টগুলোকে আমরা রিটেন চাচ্ছি। এক্সাম্পলটা দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রীতি টেক্স এ লোন রেস 1 লাখ ফ্রম দ্য ল্যান্ডার, একটা নিচ্ছে। দ্য ব্রাদার প্রদীপ প্রমিস টু ইন রিটেন টু দ্য ল্যান্ডার দ্যাট হি উড পে অফ হিজ সিস্টার লোন ইফ হি ওয়ার ডিফল্ট ফর দ্য মান্থলি ইনস্টলমেন্ট, যে ডিফল্ট করেন। প্রীতি রিপেড ইনিশিয়াল ফিউ ইনস্টলমেন্ট অফ দ্য লোন after she went bankrupt, she দেউলিয়া হয়ে গেছে। The lender reached out to her brother Pradeep, asked him to pay his sister's behalf. Pradeep refused to pay. Now the lender has
every right to sue Prateep for damage as well as recover the balance part of the loan since the agreement is stand is surely to it surety was in written and registered, it was enforced by the court of law. কিন্তু রিটেন করছে এবং রেজিস্টার করেছে কোর্ট অফ ল, এখন ওর ভাইকেও সু করতে পারবে। তুমি তাহলে প্রমিস করছো কেন? আর এগ্রিমেন্টটা দেখেন, Mehika and Rahul mutually decide to go for a dinner on Friday night. However, when the day come, Rahul had work overnight and couldn't meet Mehika. As a result, Mehika lost valuable time. Here, Mehika cannot sue Rahul for damage of the decision to go for dinner is not contract but merely social and domestic agreement ছিল এটা। ডিফারেন্সটা বুঝছেন? হ্যাঁ, এখন এটা বারবার আমি বলতেছি কিন্তু দেখেন, ভ্যালিড, ভয়েড, ভয়েডেবল, এই কথাগুলো কিন্তু দেখবেন যে বারবার আসছে। তাহলে ভ্যালিডটা কি? ভ্যালিড হচ্ছে যেখানে দুজনেরই কনসার্ন থাকে, হ্যাঁ, দুজনের ভ্যালিড কন্ট্রাক্ট হ্যাভ অল দ্য রিকোয়ার্ড এলিমেন্ট আর legally enforced in court. A valid contract create legal obligation between contractual party. Both parties এর মধ্যে কি করে? Obligation create করে, মানে দায়িত্ববোধ ক্রিয়েট করছে। Void contract are not a contract. In most cases, a void contract means one or more essential element that would make it valid. একটা essential element মিস করে, যে পাঁচটা বলছি না তার মধ্যে যে কোনো একটা যদি মিসিং থাকে সেটাকে আমি বলতেছি ভয়েড, বাতিল হয়ে যাবে। অর্থাৎ কি বলছি আপনাদেরকে বলেন তো? পাঁচটা বললাম না এইমাত্র, কন্ট্রাক্ট হতে গেলে যে পাঁচটা এসেনশিয়াল এলিমেন্টের যে কোনো একটা কিছু বাদ গেলে সেটাকে আমি বলছি ভয়েড। Voidable contract may start out being legally binding but become void. For example, contract entered into with a minor or a person of unsound, সে হচ্ছে কি 18 বছর হয় না অথবা আনসাউন্ড, অর্থাৎ তার মেন্টালি স্টেবিলিটি নেই। Voidable contract are binding both parties until the innocent party seek to রিসাইন দিস কন্ট্রাক্ট। যদি যে ইনোসেন্ট পার্টি আছে সে যদি আবার ব্যাক করে, ধরেন স্টেবল হয়, ততক্ষণ পর্যন্ত এটা ভয়েডেবল থাকবে। এখন দেখি এগুলো আপনাদের জন্য কুইজ। হ্যাঁ, মানে এটা নাম্বার নাই, এমনি বলেন, দেখি কি বুঝাইতে পারলাম। A party is not bound to by a contract if he entered into under a mistake. হ্যাঁ, কিন্তু যদি সে লিগালি করে ফেলে, যদি পাঁচটা এসেনশিয়াল এলিমেন্ট ফুলফিল করে, এই মিস্টেকে করেন যা করেন এন্টার করে ফেলছেন আপনি। A, B, C enter into an agreement for the division among for gain acquired or by to be acquired by them by fraud. The agreement is void, the object is unlawful, the agreement is voidable, irregular, none of the agreement is void, কারণ ওরা কি আনলawful কিছু করছে। A promise for no consideration to give B টাকা 1000, is it void agreement, valid agreement, irregular agreement, none of this. A promise for no consideration, এখানে তো void valid হওয়ার আছে, এটা হচ্ছে none of this, এটা তো একটা এগ্রিমেন্টই হবে না। All contract is an কি না offer. Over a cup of coffee in a restaurant, X invite Y to dinner his house on Sunday. Y hires a taxi reach X house at the appointment time, but X failed to perform his promise. Requires damage from X? No, there is no legal obligation. An agreement which is enforced by law at the option one or more parties, it is valid contract. এখন আপনারা এগুলো একটু দেখেন, এগুলো একটু বলেন আমাকে, হোয়াট ডাজ প্রমিস মিনস ইন টার্ম অফ এগ্রিমেন্ট? প্রমিস মিনস ইন টার্ম অফ এগ্রিমেন্ট, প্রমিসটা কি বলা হচ্ছে? প্রমিস কি বলা হচ্ছে? টু ডু সামথিং, টু পারফর্ম সামথিং। এখানে আছে দেখেন, প্রমিস, প্রমিসটা কি দেখেন,
প্রমিসটা হচ্ছে কি আপনাকে করতে হচ্ছে প্রমিসটাকে এখানেই বলছি প্রমিস এগ্রিমেন্ট প্লাস সোশ্যাল অব্লিগেশন এগ্রিমেন্ট ক্রিয়েট করে প্রমিস এগ্রিমেন্ট প্লাস লিগেল অব্লিগেশন ক্রিয়েট কন্ট্রাক্ট এনফোর্স বাই যদি ল হয়ে যায় তো প্রমিসের প্রসেসটা হচ্ছে কি এটা প্রমিস প্রসেসটা হচ্ছে কি আপনাকে হয়তো বা এগ্রিমেন্ট করতে হবে প্লাস সোশ্যাল অব্লিগেশন আছে তখন আপনি এগ্রিমেন্টের পার্সপেক্টিভ হতে এগ্রিমেন্ট প্লাস সোশ্যাল অব্লিগেশন প্রমিস ক্রিয়েট করছে এলিমেন্টগুলো কী কী কন্ট্রাক্টের অ্যান্ড অফার অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কনসিডারেশন লিগেল রিলেশনশিপ অ্যান্ড ক্যাপাসিটি রিটেন হতে হবে কেন রিটেন রাইটিং ইজ ইউজুয়ালি অ্যাসেনশিয়াল কেন দেখেন এই কারণে রাইটিংটা অ্যাসেনশিয়াল কারণ রাইটিং না থাকলে কোনো লিগেল প্রুফ আপনি দিতে পারছেন না লিগেল প্রুফ কমপ্লেক্স ক্ষেত্রে আবার বিভিন্ন কনজিউমার অ্যাক্ট বলেন ল্যান্ড অ্যাক্ট মানে এই অনুযায়ী জিনিসগুলোকে রিটেন হওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট Does social obligation create a contract? No, social obligation never create a contract. Social obligation create an agreement. For a contract, there should be legal obligation. Without legal obligation, no contract will be made. এখন আসেন এখানে আমি কিছু কোশ্চেন আপনাদেরকে একটু গুছাই দিই এর আগে দিলাম না এরপর আমি নোটসটাতে চলে যাব আচ্ছা write down the definition of an agreement write down the definition of agreement এইটা এখান থেকে এইটুকুই write down the what is obligation what is obligation what is obligation এখান থেকে এইটুকুই কাইন্ড অফ অব্লিগেশন দরকার নাই আর দেন আমরা পড়েছি মিনিং অফ কন্ট্রাক্ট আমরা অলরেডি ওটা তো দিয়েছি এখন আর দরকার নাই দেন হচ্ছে কি কন্ট্রাক্ট ইজ এটাও দরকার নাই হ্যাঁ 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 এলিমেন্ট অফ এ কন্ট্রাক্টটা এখানে দরকার নেই কারণ গতদিন এলিমেন্ট অফ কন্ট্রাক্ট আমি দিয়েছি এখানে শুধু দেখবেন ডাস written contract is necessary does contract writing is essential 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 write down the difference between contract and agreement write down the difference between contract and agreement What do you understand by valid, void and voidable? What do you understand by valid, void and voidable?
দেখেন এখানে তো আমরা ডেফিনেশনটা পড়েছি কন্ট্রাক্ট, এটা আমি অলরেডি দিয়েছি। অ্যাসেনশিয়াল এলিমেন্ট অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট, এগুলো একদম এক্সপ্লেনেশন সহই দেওয়া আছে, দেখছেন। এখন হচ্ছে কাইন্ড অফ এ কন্ট্রাক্ট আমরা যেটা দিছি, যে কাইন্ড অফ এ তিনটা দিয়েছি, এখন এখানে সবগুলো আছে। আমি এখানেরটা আর একটু এইটা দিয়ে আজকে শেষ করবো। দ্য কন্ট্রাক্ট ক্যান নট বি ডিভাইডেড অ্যাকর্ডিং টু দ্য এনফোর্সিবিলিটি, ফরমেশন অ্যান্ড পারফরমেন্স। অ্যাকর্ডিং টু দ্য এনফোর্সিবিলিটি হিসেবে আমি একভাবে ভাগ করব, ফরমেশন অনুযায়ী আরেক ধরনের ভাগ করছি। তো অ্যাকর্ডিং টু দ্য এনফোর্সিবিলিটি দেখেন, অন দ্য বেসিস অফ এনফোর্সিবিলিটি the contract can be divided into the following category. Valid contract. A valid contract is an agreement enforced by law. We can say that agreement is a valid contract when all the essential of a contract is fulfilled. Void contract, a contract is called void, cannot be enforced by law. Eta law দিয়ে enforce করতে পারছি না। When a contract is made but after its formation it becomes void due to the impossibility to of performance, এরকম জিনিস পারফর্মই করা যাবে না। Subseqution, illegality, rejection of voidable contract when depending event become impossible, যখন আনলফুল কিছু চলে আসছে তখন এটা কি হয়ে যাচ্ছে, void contract হয়ে যাচ্ছে। Voidable, when an agreement is enforced by law at the option of one of the parties of the agreement but not at the option of the other party of the contract, it is voidable, মানে একজন মাইনর বা ইনসেন্সিবল, তখন এটাকে আমি বলছি voidable contract. Unenforceable contract, it is a contract that is not enforceable in the court, court enforce করতে পারছি না, of law due to some technical defects like absence of writing, registration করা হয় নাই of the contract, stamp missing, due to some other defects থাকলে এটাকে বলছি। Illegal contract, when the performance of any act forbidden by the law, such agreement called illegal contract. Such agreement never considered as a contract. According to the formation দেখেন দুই ধরনের, একটা হচ্ছে এক্সপ্রেস আর একটা হচ্ছে কি ইমপ্লাইড কন্ট্রাক্ট। এক্সপ্রেস যেটা হচ্ছে বলে মানে এক্সপ্রেস হয়ে গেছে, কথা দেওয়া হয়ে মানে প্রকাশ করা হয়ে গেছে। An agreement is called express when it is made by words. So we can say that there is a promise made in words, it is called express contract. Implied contract, an implied contract is one that is made other than words. An implied promise results in the implied contract when a person without being requested provide his service under the circumstances with the expectation that it will be paid, and the other person knowing there are such circumstances accept the benefit of this service, যে এখানে গেলে এই সার্ভিসটা আমি পারবো, তো এটা হচ্ছে কি ইমপ্লাইড। যেমন আমি যখন হোটেলে থাকতে যে আমি জানি যে এই সার্ভিসগুলো আমি নিব। According to the performance, according to performance there are the following type of contract: executed contract, unilateral contract, bilateral contract already আমরা বলছি। Executed contract means when both parties have completely performed their obligation, means that nothing is left to be done by the other parties under the contract. Unilateral contract, under the contract by one party's commercial commitment under the only party is bound to perform while other party choose to bound by it, choose করছে। Bilateral, under this when the contract is made all the parties of the contract are bound to perform under this they perform their obligation. দুইটা পার্টির আছে, একটা পার্টির অব্লিগেশন থাকলে সেটা হচ্ছে ইউনিলাটারাল কন্ট্রাক্ট, আর দুইটা পার্টির অব্লিগেশন থাকলে সেটা হচ্ছে কি বিলেটারাল কন্ট্রাক্ট। এইটাই, এখান পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকের জন্য এইটুকুই আমাদের শেষ। কিন্তু আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে, আপনাদেরকে আমি বলছি প্রেজেন্টেশনের গ্রুপ জমা দিতে, আই ডিডন্ট গেট ইট ইয়েট, আজকে লাস্ট ডেট ছিল এই উইকের মধ্যে। আমি বলছি প্রত্যেক ক্লাসের পরে একজন করে আমি শুরু করে দেবো এক একটা গ্রুপকে, কোন গ্রুপকে আমি করছি আগের দিন গ্রুপে জানিয়ে দেবো। গ্রুপ এ বি সি করে দেন, এখন পর্যন্ত কেন দেননি? কয়টা গ্রুপ ফর্ম হয়েছে? আপনার গ্রুপটা দিয়ে দেন। 5 থেকে 6 জন। আপনাদের কয়জন? আরও কমও করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। হ্যাঁ 7 জন বলতে গেলে তো সমস্যা, একজন কেন হবেন? দিস গ্রুপ অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট 2 জন তো হতে পারে। শুনেন, টিম ওয়ার্ক করতে না পারা কিন্তু একটা খুবই কষ্টের জিনিস, কিন্তু যে আসবে না তারটা মাইনাস। কারণ আমি আগের থেকে গ্রুপের যেদিন প্রেজেন্টেশন থাকবে তার 1 সপ্তাহ আগ থেকে আমি বলে দিচ্ছি এই গ্রুপে এই 2টা গ্রুপ বা 3টা গ্রুপ 4টা গ্রুপ নেক্সট 2টা ক্লাসে প্রেজেন্ট করবে, তখন গ্রুপে সবাইকে প্রেজেন্ট করবে আর ইন্ডিভিজুয়াল মার্কস ক্যারি করবে। আপনার গ্রুপে যদি কেউ না আসে এটার জন্য আপনার বদার হওয়ার দরকার নেই। নেক্সট উইক থেকে তো আমি শুরু করতে যাচ্ছি।
আজকেই আমাকে দিবেন জমা। দেখি এটা একটু অফ করেন। আজকে আমাকে জমা দিবেন।